আজকে আমি রানাঘাট থেকে এসেছিলাম বাগদায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই পরিবারটাকে দেখুন, মানে এদের অবস্থা দেখে মানে আমার নিজেরই খারাপ লাগছে যে এই দিদি বলছে আমি তো আর বাঁচবো না, আর কিছুদিন বাঁচবো, আমার সন্তানটাকে আপনারা বাঁচান, এই যে ছোট্ট বাচ্চাটাকে বাঁচান। হ্যাঁ, কি হয়েছে? দুটো কিডনি খারাপ হয়ে গেছে, 3 করে ডায়ালিসিস দিতে হয়। আমি আর পারছি না বাবা, আমার মেয়ে। আচ্ছা, আর এই যে নাতিনের পড়াশোনা আমি করাতে পারতেছি না বাবা। আমার বাবা, তুমি আমার বাবা, আমার বাবা আমার খারাপ। আচ্ছা, মানে বাড়িতে কে কে রয়েছেন আপনারা? আমরা 3 জন, আমার মেয়ে আর আমি আর আমার নাতিন, আর কে না। কোথায় আপনার মেয়ে? কোথায় আপনার মেয়ে? কোথায়? চলুন 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 এই কেবল ডায়ালিসিস আনলাম বাবা। চলুন চলুন। মেয়ে একা একা ডায়ালিসিস দিয়ে আসছে। বাবা, আমার মেয়েরে বাঁচাও বাবা, আমার মেয়েকে বাঁচাও। এখনো সকালের থেকে কিছু খাইনি বাবা, আমি কেমন এখনো রান্না করতে পারি না। আমার দুটো কিডনি খারাপ হয়ে গেছে হাই প্রেশার থেকে। আজকে 7 বছর ধরে আমি লড়াই করছি একা একা। কি করব, আমি আর পারছি না। তুমি আমাকে একটু হেল্প করো, সবার কাছে প্রার্থনা করি আমাকে একটু বাঁচান। আমি ভিক্ষা চাই, আমি আসলে আমার মেয়েকে বাঁচাও বাবা, তুমি আমার বাবা। আমার ছেলেটা আমাদের দিকে তাকিয়ে একটু আমাকে সবাই বাঁচান। ও বাবা কিছু জানে না, আমি মারা গেলে ওর কি হবে আমি জানি না। আমার কেউ নাই বাবা, আমার এক ছেলে ছিল, তাও মারা গেছে, স্বামী মারা গেছে। আমার মেয়ের 2 কিডনি খারাপ বাবা, আমার মেয়েটারে বাঁচাও বাবা, আমি ওই বাঁচতে চাই বাবা। এই বাড়িতে কি কি থাকেন আপনারা? ছোট আমার বাচ্চা, মা আর আমার ছেলে। আচ্ছা, আমার এটা আপনার ছেলে? তোমার নাম কি? আমার নাম বিশাল দাস। বাবা আমার মাকে বাঁচাও, আমার মার 2 কিডনি খারাপ। আচ্ছা, বাবা তুমি আমার বাবা বাবা। মানে আপনারা 3 জনাই থাকেন? তো মানে ওর বাবা? ওর বাবা নেই, ওর বাবা কি জিনিস চেনেও না অন্তত। আমাকে একটু বাঁচান যাতে আমার ছেলেটার কতদিন বড় হোক, তারপরে মারা যায়, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার ছেলেটা বাবা কি জিনিস জানে পাল্টাতে না। পারি বাবা, যাতে কিডনিটা পাল্টাতে পারি। আমার হাত দিন দিন কি হয়ে যাচ্ছে, আমি কি হয়েছে? ডায়ালিসিস দিতে দিতে এরকম হয়ে যাচ্ছে, আর নিতে পারছি না ডায়ালিসিস। আমি খুব কষ্টের মধ্যে আছি, বাঁচাতে চাই, আপনি একটু বাঁচান আমাকে, অন্তত এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে বাঁচান আমাকে। মানে তুমি পড়াশোনা করো? সেরকম একটা না, মানে প্রাইভেট দিতে পারছে না মা। আচ্ছা, 7-এ পড়ে ছেলে, এখন কোনো মতে স্কুলে যায়। কিছুই দিতে পারছি না, এখন খাওয়াই জোটে না আমাদের। এখনো রান্না করতে পারি নাই, কিছু খেতে পারি নাই, সকালের থেকে না খেয়ে আছি। এখন কি রান্না করবো, কিছুই নেই ঘরে বাবা। কি করবো তাই বুঝতে পারছি না। ডায়ালিসিসে যাওয়ার পয়সা জোগাড় করতে করতে খাওয়া দাওয়া সেরকম করতে পারি না। ছেলেটা বলে আমি এই খাবো না, ও খাবো না, কি করব, কি করে খাওয়াবো? ও যা বলে ঠিক করে শুনি আমরা মুখ বুঝে, তবুও কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না। ও তো আর বোঝে না যে মার এত বড় শরীর খারাপ, এত অসুস্থ মা, ওইসব এখনো বুঝার ক্ষমতা আর হয়নি। কি করবো আমি বুঝে পারছি না, তোমরা আমাকে একটু বাঁচাও যাতে আমি আর কিছুদিন বাঁচি। তুমি বাঁচাও আমার মেয়েটারে বাবা, তুমি আমার বাবা বাবা। আমার আর কিছু করার নাই বাবা, আমি আর কিচ্ছু নাই, নিচ্ছ। আমি কি করে সংসারে কিচ্ছু পারি না করতে, মেয়ে নিয়ে যাওয়া আসা করতে করতে, একবার পিজি যাই, একবার বনগা যাই, এই করতে করতে আমার সব কিছুই হচ্ছে না বাবা। আমি কাজকর্ম কিছুই করতে পারি না। বলে মা বৃদ্ধ ভাতা পায়, আমি লক্ষ্মীর ভান্ডার পাই, আর রেশনের চাল টাল দিয়ে এইভাবেই চলে। আচ্ছা, মা তুমি যদি মরে যাও আমি কার কাছে থাকবো? এর জন্য আমার ভারী কষ্ট লাগে, যার কটা দিন আমি যদি একটু বাঁচি, আর কিছুদিন, ছেলের এই 13 বছর বয়স, আর কিছুদিন যদি বাঁচি, ছেলেটারে তো বুঝিয়ে দিয়ে যেতে পারবো যে বাবা যে করে হোক তোর মা মারা গেছে, তো বুঝবি তখন যে এই রোগ ছিল, মারা গেছে মা। কিন্তু আর কিছু ছেলেটারে বাঁচাও, আমার নাতিনটারে আর আমার মেয়েটারে। আমার মানে ওই কি বোঝে? হ্যাঁ, ওইটুকানি ছেলে। হ্যাঁ বাবু, আমার মাকে বাঁচাও তোমরা সবাই, আমার মার 2 কিডনি খারাপ।
একটু বাঁচাও আমার মাকে, যাতে আমি ভালো করে পড়াশোনা করতে পারি। ফোন করে বাবা মারা গেছে, দাদা মারা গেছে, আছে একটা মেয়ে, তাও যদি মারা যায় আমি কি নিয়ে থাকবো? মাঝে কাজে যাবে, কাজেও যেতে পারছে না। খুব অসহায় বাবা, খুব অসহায়, এরকম অসহায় যদি না পৃথিবীতে, আমি খুব অসহায়। আমাদের খাওয়া জুটে না বাবা, কোনো কোনো তাও আমরা কারোর কাছে গিয়ে বলি না যে আমাদের আজকে খাওয়া যাচ্ছে না, আমার ছেলের একটু দিয়ে তরকারি, বলি না। কারণ আমার ছেলে আবার বলে মা থাক, দরকার নেই, লোকে ছোট বড় কথা বললে দরকার চাইলে দেবে। কেউ করে না আমাদের পাড়ার থেকে, কেউ একটু ভিড়েও তাকায় না। এত অদিনই দেখেছি, কেউ একটু তাকায় না যে ওদের 2-5টা টাকা দিয়ে সাহায্য করি, তাও করে না আমাদের কেউ। মানে কেউ এসে একবারও পাশে এসে দাঁড়ায় না? কেউ না। মাকে একটু বাঁচাও, আমার মা ছাড়া কেউ নেই, আমার বাবাও নেই, আমার মাও নেই। আমি আগামী দিন কাকে নিয়ে বাঁচবো? আমার মাকে একটু বাঁচাও তোমরা। এর মুখের দিকে তাকিয়ে একটু আমাকে বাঁচাও, আমি আর পারছি না। সত্যি 7 বছর ধরে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, আমার মনে চোখে আর জল নেই। আমি জানি আমি তো বাঁচবো না, মরেই যাব, কিন্তু আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে একটু আমাকে বাঁচাও তোমরা। আর পারছি না আমি এত কষ্ট নিয়ে বাঁচতে, অনেক কষ্ট হয়, চোখের জল এখন আমার শুকিয়ে গেছে। কষ্ট করতে করতে একা একা দৌড়াতে দৌড়াতে আমি আর পারছি না, বড় ক্লান্ত হয়ে পড়ছি আমি। তোমরা একটু আমাকে সাহায্য করো যাতে আমি আবার জীবনটা ফিরে পাই, অন্তত কিছুটা দিন বাঁচি। সারা জীবন কেউই বাঁচে না, কিন্তু আমার আর কিছুদিন বাঁচার ইচ্ছে। ছেলেটার 20 বছর হোক, মরে যায় তাতে আমার কোনো যায় আসে না, ও তো বোঝা শিখবে তখন। আমাকে একটু বাঁচাও, এর মুখের দিক তাকিয়ে। আমি আর কি বলবো, অনেক কষ্ট হয় ডায়ালিসিসের পরে বাড়ি এসে, কাউকে বলতে পারি না। আমি আর টানতে পারছি না, এত কষ্ট এত দুঃখ আর পারছি না। হে ভগবান, মানে কি বলবো, যখন কেউ জানে যে আমি আর বাঁচবো না, তার পরিস্থিতিটা কতটা কি হতে পারে। হ্যাঁ বলো বাবা, আমি সহ্য, আমার তো মেয়ে, আমার তো কেউ নেই, আমি আর সহ্য করতে পারছি না যে আমার মেয়েটা মারা যাবে। যখনই মনে পড়ে তখন আমি আর সহ্য করতে পারি না। আমি মেয়ের সামনে কান্না করতে পারি না, কান্না করলে মেয়ের কষ্ট হবে, আমার বকবে, সেই জন্য আমি মেয়েরে নিয়ে কান্না করতে পারি না বাবা। আমার মেয়েকে ভিক্ষা দেন বাবা, আমি আর আমার মেয়েটারে ভিক্ষা দেন, কিছু তোমরা সাহায্য করো। আজকে আমি রানাঘাট থেকে এসেছিলাম বাগদায়, আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই পরিবারটাকে দেখুন, মানে এদের অবস্থা দেখে মানে আমার নিজেরই খারাপ লাগছে যে এই দিদি বলছে আমি তো আর বাঁচবো না, আর কিছুদিন বাঁচবো, আমার সন্তানটাকে আপনারা বাঁচান, এই যে ছোট্ট বাচ্চাটাকে বাঁচান। হ্যাঁ, মানে ভাবা যায়। মানে আপনাদের কাছে অনুরোধ থাকলো, যারা এই ভিডিওটা দেখলেন, আপনারা প্লিজ এই দিদিটাকে বাঁচান। দিদিরা যেন তার সন্তানকে নিয়ে এবং মাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে, ভালোভাবে থাকতে পারে। আমি এখানে কিছু সামান্য টাকা আপনাকে দিলাম, এই টাকাটা রাখুন দিদি। আমি এখানে সামান্য কিছু টাকা দিলাম। তাও তো দাদা আপনি চেনেন না জানেন না, এসে দিয়ে গেলেন। তাও তো চেনেন না জানেন না, যেইটুকু উপকার করেছেন ওইটাই কে করে? কেউই করে না। এই বাবা, উপকার আমার কেউ 5টা টাকা দিয়ে সাহায্য করে নাই বাবা, এই নাকি তার 7টা বছর তো আমার কেউ আমাকে 5টা টাকা দিয়ে সাহায্য করে নাই। যাই হোক, মানে আমি অনেকটা দূর থেকে এসেছি আপনাদের বাড়ি, সেই রানাঘাটটা থেকে। এখান থেকে রানাঘাট তো অনেক 56 কিলোমিটার দূর, আমি 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে আপনার বাড়িতে এসেছি। যাই হোক, ভালো থাকবেন, আশীর্বাদ করবেন। দাদা তোমাকে আমি পাবো, সত্যি ভাবতে পারিনি তোমাকে পাবো আমি। ভগবান নিশ্চয়ই রয়েছে, আপনারা সুস্থ হয়ে যাবেন, একদম কাঁদবেন না, আপনি ভালো হয়ে যাবেন, ঠিক আছে? আর তুমি ভালো করে থেকো, পড়াশোনা করো। হ্যাঁ, ভালো থেকো দিদি, ভালো থেকেন। আর কি বলবো, আর আপনারা যারা দেখলেন, আপনাদের কাছে আবারও বলছি, এই পরিবারটার পাশে আপনারা একটু দাঁড়াবেন। ভালো থাকবেন দিদি, ভালো থেকো। সাহায্য করো।